আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আল্লাহ তাআলা আপনাদের ওপর শান্তি ও রহমত ও বরকত বর্ষিত করুক। প্রত্যেক ভিডিও আমার শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ভিডিওতে আমার শিক্ষণীয় বিষয় আছে। যেমন বাবা মায়ের জন্য দোয়া করতে হচ্ছে, কি দোয়া? রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাবার প্রতি ওইরূপ রহম করো যেরূপ আমার মা বাবা আমাকে ছোট্টবেলাতে রহম করেছেন। আল্লাহ, তুমি আমার মা বাপকে ওইভাবে যত্ন করো যেরূপ আমাকে ছোট্ট কচি অবস্থা আমাকে যত্ন করেছে, নোংরা থেকে, পেশাব পায়খানা থেকে। তাহলে প্রত্যেক সলাতের পূর্বে আপনি দোয়ায়ে মাসুরা সব পাঠ করে নিলেন, তারপরে রব্বি হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। প্রত্যেক আপনি সুন্নত পড়েন, ফরজ পড়েন, যে কোনো সলাৎ পড়েন, বেতর পড়েন, তাহাজ্জুদ পড়েন, যে কোনো সলাৎ পড়েন, এই দোয়াটা পড়বেন মা বাবার জন্য, ভুলবেন না। তাহলে এইভাবেই আমাদেরকে পরিচালনা করতে হবে এবং আমল করতে হবে, শুধু মুখে বললে হবে না, আমলে পরিণত করতে হবে। যদি আমরা ধরুন, আমরা মানুষ তো, অনেক ক্ষেত্রে আমাদের পাপ হয়ে থাকে, মুখে, চোখে, এর দ্বারাই ওর দ্বারা পাপ হয়ে যায়, কিন্তু সেটাকে সংশোধন করবে কে? আমরা যদিও আমাদের মধ্যে হয়ে যায়, আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে সব সময়, মুখের তবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা লা ইয়াবউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তাহলে এই সমস্ত দোয়াগুলো এইভাবেই পড়তে হবে। হয়তো এই তর্জমা আমি এর আগে করে দিয়েছি, অনেক ভিডিওতে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।